আপনি কি জানেন রমজানে এমন ৪টে সময় আছে মাত্র ১ মিনিট আস্তাগফিরুল্লাহ বললে জীবনের সবচেয়ে বড় দোয়া কবুল হয়ে যেতে পারে। এই সময়গুলো মিস করলে আপনি হয়তো বড় সুযোগ হারাচ্ছেন। ইসলামিক রিমাইন্ডার বিডি চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস এমন একটি বরকতময় সময় যে মাসে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের বৃষ্টি নেমে আসে আর আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টিতে তাকান। রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি তওবা, ইস্তিগফার এবং দোয়া কবুলের মাস। মানুষের একটি সাধারণ প্রশ্ন, অনেকে মনে মনে ভাবেন, আমি তো অনেক গুনাহ করেছি, আমার দোয়া কি আদৌ কবুল হবে? আবার কেউ বলেন, আমি তো নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ি, কিন্তু জীবনে কোনো পরিবর্তন দেখি না। প্রিয় ভাই ও বোন, সমস্যা ইস্তেগফারের মধ্যে নয়। সমস্যা হল আমরা সঠিক সময়ে, সঠিক অনুভূতিতে, সঠিক নিয়মে ইস্তেগফার করি না। আজকের ভিডিওতে কি থাকছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব রমজান মাসের এমন ৪টি মহামূল্যবান সময়, যে সময়গুলোতে আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয়, দোয়া কবুলের দরজা খুলে যায়, জীবনে নেমে আসে রহমত ও বরকত, ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি চান আল্লাহ আপনার জীবনেও রহমতের দরজা খুলে দিন, এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। হয়তো আপনার এই ছোট্ট আমলটাই আপনার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। প্রথম মহামূল্যবান সময়, সাহরির শেষ মুহূর্ত ও ফজরের আগে। চলুন শুরু করি প্রথম সময় দিয়ে। সাহরির শেষ মুহূর্ত ও ফজরের আগের সময়। এটি এমন একটি সোনালী সময় যাকে আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য বিশেষভাবে নির্ধারণ করেছেন। রমজান মাসে এই সময়ের মর্যাদা আরও বহু গুণ বেড়ে যায়। অনেকেই সাহরি খেয়ে আবার ঘুমিয়ে পড়েন, কিন্তু খুব কম মানুষ জানেন এই সময় আস্তাগফিরুল্লাহ পড়া একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। কোরআনের দলিল, আল্লাহ তাআলা মুত্তাকিনদের গুণ বর্ণনা করে বলেন, আর তারা সাহরির সময় ক্ষমা প্রার্থনা করে। সূরা আয-যারিয়াত 18। ভাবুন তো, আল্লাহ নিজেই যাদের প্রশংসা করছেন তারা কারা? যারা রাতের শেষ অংশে উঠে ইস্তেগফার করেন। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। নিজের কাছে প্রশ্ন, যখন আল্লাহ নিজেই ডাকছেন, তখন কি আমরা ঘুমিয়ে থাকব? সহজ আমল, সাহরি খাওয়ার পর ফজরের আজানের আগে মাত্র ৩ থেকে ৫ মিনিট বসুন, চোখ বন্ধ করুন, হৃদয় নরম করুন, ধীরে ধীরে বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জনব, অন্তত ১০০ বার। কয়েকদিনের মধ্যেই অনুভব করবেন অন্তরে এক অদ্ভুত প্রশান্তি। ইস্তেগফারের ৩টি শর্ত: গুনাহের জন্য অন্তর থেকে অনুতাপ, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প, আর না করার প্রতিজ্ঞা। এই ৩টি থাকলে সাহরির একটি ইস্তেগফার পাহাড় সমমূল্যবান হয়ে যায়। দ্বিতীয় মহামূল্যবান সময়, ইফতারের ঠিক আগ মুহূর্ত। রমজানের আরেকটি অসাধারণ সময় হল ইফতারের ঠিক আগ মুহূর্ত। সারাদিন রোজা রাখার পর এই সময় মানুষের অন্তর নরম থাকে, আত্মা বিনয়ী থাকে, দোয়ার জন্য প্রস্তুত থাকে। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটি দোয়া আছে যা প্রত্যাখ্যান করা হয় না। সুবহানাল্লাহ। বাস্তব চিত্র, কিন্তু আমরা কি করি? কেউ মোবাইলে ব্যস্ত, কেউ টিভিতে, কেউ শুধু খাবারের চিন্তায়, আর এভাবে একটি সোনালী সুযোগ হাতছাড়া হয়ে যায়। সহজ আমল, ইফতারের ১০ মিনিট আগে সব কাজ গুছিয়ে নিন, নিরিবিলি বসুন, হাত উঠান, অন্তত ১০০ বার বলুন আস্তাগফিরুল্লাহ। এরপর নিজের ভাষায় দোয়া করুন, গুনাহ মাফের জন্য, রিজিকের জন্য, সন্তানের জন্য, দুনিয়া ও আখেরাতের জন্য। আল্লাহ বলেন, আমি তো নিকটেই আছি, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল বাকারা ১৮৬। তৃতীয় মহামূল্যবান সময়, ফরজ নামাজের পর। প্রিয় ভাই ও বোনেরা,
আরেকটি সময় আমরা প্রায় অবহেলা করি, ফরজ নামাজের পরের সময়। সুন্নাহ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে উঠে যেতেন না। তিনি বলতেন, আস্তাগফিরুল্লাহ ৩ বার। মুসলিম। যিনি ছিলেন নিষ্পাপ, তিনি যদি নামাজের পর ইস্তেগফার করেন, আমাদের কত বেশি প্রয়োজন। সহজ আমল। প্রতি ফরজ নামাজের পর ৩ বার আস্তাগফিরুল্লাহ, ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ আর ৩৪ বার আল্লাহু আকবার। রমজানে এটি আপনার আমলনামা নূরে ভরে দেবে ইনশাআল্লাহ। চতুর্থ মহামূল্যবান সময়, জুমার দিন আসরের পর। সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী সময়, জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। হাদিসের দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়ে কোনো মুসলিম আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা অবশ্যই দেন। বুখারী ও মুসলিম। বেশিরভাগ আলেম বলেন এই সময়টি আসরের পর। সহজ আমল। আসরের নামাজের পর বসুন, নিরিবিলি থাকুন, অন্তত ১০০ বার বলুন আস্তাগফিরুল্লাহ। দরুদ পড়ে দোয়া করুন। এক ফোঁটা চোখের পানি হাজার শব্দের চেয়েও মূল্যবান। শেষ কথা। প্রিয় দর্শক, রমজান বছরে একবার আসে, কিন্তু কে জানে আমরা আরেকটি রমজান পাব কিনা। বুদ্ধিমান সেই ব্যক্তি যে সুযোগ থাকা অবস্থায় আমল শুরু করে। শেষ আমল এখনই। চলুন সবাই মনে মনে বলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করুন, আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের হৃদয়কে আপনার দিকে ফিরিয়ে দিন। যদি ভিডিওটি উপকারে আসে, লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।